তো বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো বোকা কচ্ছপের গল্প। অনেক অনেক দিন আগে পাহাড়ের মধ্যে গাছপালা, নদী, ঝর্ণা, ফুল, লতাপাতা দিয়ে ঘেরা একটা নীল কাকচক্ষু জলের টলটলে হ্রদ ছিল। সেই হ্রদের জলে থাকতো নানা ধরনের মাছ, আর হ্রদের ধারে থাকতো এক কচ্ছপ আর দুটি হাঁস। তারা পরস্পরের খুব ভালো বন্ধু ছিল। একে অপরকে গল্প বলে তাদের বেশিরভাগ সময় কেটে যেত। আরে তোমরা ভাবতেই পারবে না কি কাণ্ডটাই না হয়েছিল। তোমরা দুজনে তো দেশ ভ্রমণে বেরিয়ে গেলে, তারপর বনের রাজামশাই সিংহের বিয়েতে সে কি আয়োজন, কি জাঁকজমকটাই না হলো। ইস, আমাদের পুরো মজাটাই মাটি গেল। তা যা বলেছিস, কিন্তু খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া সেটা কেমন হলো? খাওয়া দাওয়া সে এক এলাহি ব্যাপার। হাতি, গন্ডার, শিয়াল, হরিণ সকলের জন্য ঢালাও আয়োজন। তাও আবার পুরো 5 দিনের জন্য। যার যত খুশি খাও। আমি তো 5 দিন এমন খেয়েছিলাম যে আর পরের 10টি দিন কিছুই দাঁতে কাটতে পারিনি, বুঝলে? অবশ্য দেশ ভ্রমণে সেবারে আমাদেরও দারুণ মজা হয়েছিল, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। তবে রাজামশাইয়ের বিয়ের ভোজটা না মারা গেল। আমার এখনো একটু একটু আফসোস হচ্ছে। এই রকম ভাবে তাদের দিন ভালোই কাটছিল, কিন্তু হঠাৎই এক বছর দারুণ অনাবৃষ্টি হলো। ইস, এবছর কি বিচ্ছিরি গরমটাই না পড়েছে। তার উপরে বেশ কিছুদিন হলো বৃষ্টির দেখাটিও নেই। বেশি দিন যদি এভাবে চলে তাহলে তো খুবই মুশকিল। আমরা জলের প্রাণী, জল ছাড়া কি থাকতে পারি? এই বনের মধ্যে এত কাল রয়েছে এই হ্রদের ধারে, এখন যদি বৃষ্টির অভাবে এই হ্রদের জল শুকিয়ে যায় তাহলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। আরে না না, ওসব কিচ্ছু হবে না। দেখে নিস, আর কিছুদিনের মধ্যেই বৃষ্টি নামবে, আর সবকিছুই আবার আগের মতো হয়ে যাবে। তাই যেন হয়। হায় হায়, আর যে কোনো উপায় দেখছি না। এবার মরা ছাড়া তো আর আমাদের কোনো উপায় নেই। হ্রদের জল প্রায় শুকিয়ে এসেছে। যা ছিটে ফোঁটা জল আছে তাতে আর বড় জোর 2-4 দিন চলতে পারে। উফ, এই প্রচন্ড গরমে আমরা থাকবো কোথায়, খাবো কি? হা ভগবান, তুমি আমাদের এবার সত্যি সত্যি মারলে। কিন্তু এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে কি চলবে? কিছু একটা তো করতেই হবে। আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না। উফ, জলের অভাবে আমরা সবাই মরবো। ভাবলেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আচ্ছা, একবার কচ্ছপ দাদার কাছে গেলে কেমন হয়? সে হয়তো আমাদের কোনো বুদ্ধি দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো। কচ্ছপ দাদার কত বয়স, কত কিছুই না সে জানে। একটা না একটা উপায় সে ঠিকই বার করতে পারবে। চলো চলো চলো, তার কাছেই যাই। কচ্ছপদা, ও কচ্ছপদা, বাড়ি আছো? বলি গেলে কোথায় গো? আরে এই তো তোমরা এত চেঁচামেচি করছো কেন? বলি হয়েছেটা কি? তুমি এ কথা জিজ্ঞাসা করছো কচ্ছপদা? এদিকে আমরা সকলে মরতে বসেছি। আজ কয়েক মাস হয়ে গেল, এক ফোঁটা বৃষ্টির নামগন্ধ নেই। চারিদিকে গাছপালা সব তেতে পুড়ে গেছে, ফুল ফল সবই প্রায় মরো। আর আমাদের হ্রদটা তো প্রায় শুকিয়ে কাঠ। এই অবস্থায় আমরা এখানে বাঁচবো কি করে?
হ্রদের জলের মাছগুলোর অবস্থা দেখেছো? বেশিরভাগ মাছই জলের অভাবে মারা গেছে, আর ওই গুটি কয়েক মাছ ছিটে ফোটা জলের মধ্যে খাবি খাচ্ছে। আমাদের তো প্রাণ বাঁচানোটাই মুশকিল হয়ে পড়েছে। তোমরা তো অস্থির হচ্ছ কেন বলো তো? এর থেকে কত জটিল পরিস্থিতিতে আমি সামাল দিয়েছি, আরে এ তো কিছুই নয়। তুমি কি বলছো কচ্ছপদা? আরে হ্যাঁ ভাই হ্যাঁ, তোমাদের এই কচ্ছপদা অনেক বুদ্ধি রাখে। আচ্ছা তোমরা বরং আমাকে একটু ভাববার সময় দাও, তার মধ্যে মনে হচ্ছে আমি একটা না একটা উপায় বার করতেই পারবো। ঠিক আছে, আজ তাহলে আমরা চলি। তুমি কিন্তু কিছু একটা ভেবে রেখো। আর তোমরা কিছু চিন্তা করো না তো, নির্ভাবনায় যাও, নির্ভাবনায় যাও তো। কি কচ্ছপদা, শালালা ধরে কি ভাবলে? উপায় কিছু বের হলো? জব্বর একখানা উপায় বার করেছি, বুঝলে। এই হ্রদের জল একবার শুকিয়ে গেলেও আমাদের মরতে হবে না। ওমা, তাই নাকি? তা কি উপায় বের করলে? শোনো তাহলে, তোমরা আজই বেরিয়ে পড়ো, কাছাকাছি কোথাও ভালো কোনো জল ভরা টলটলে হ্রদ আছে কিনা খোঁজ খবর নিয়ে এসো। যদি পাও তাহলে আমরা এই অঞ্চল ছেড়ে দিয়ে সেই হ্রদের কাছেই নতুন করে থাকবো, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। কি? বাহ বাহ কচ্ছপদা, দারুণ! এই না হলে তোমার বুদ্ধি, এই জন্যই তো আমরা তোমার কাছে আসি। কিন্তু কচ্ছপদা, আর একটা সমস্যা তো রয়েই গেল। কেন, কি ব্যাপার? আমরা না হয় নতুন হ্রদের খোঁজ নিয়ে দুজনে মিলে একসাথে সেখানে উড়ে যাব, কিন্তু তুমি সেখানে যাবে কি করে? তোমার তো সেখানে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তার ওপর পথের মধ্যে যদি তুমি রাস্তা হারিয়ে ফেলো, তখন কি হবে? আরে বাবা, আমি কি আর এতই বোকা? সে ভাবনাও আমি করে রেখেছি। তোমরা দুজনে একটা লাঠি নিয়ে আসবে, আমি সেই লাঠির মাঝখানটা ধরবো, আর তোমরা দুজনে সেই লাঠির দুপাশটা ধরে আমাকে নিয়ে উড়ে চলবে। তাহলেই আমরা তিনজন একসাথে উড়ে ঠিক গন্তব্যে পৌঁছে যাব। কি ঠিক বলেছি না? আরে বাবা, এ তো দারুণ বুদ্ধি। ঠিক আছে, তাহলে সেই মতো আমরা কোনো ভালো হ্রদ খুঁজতে বেরিয়ে পড়ি, পেলেই তোমার কাছে খবর নিয়ে আসবো। হ্যাঁ ভাই, তোমরা আর দেরি করো না। আরে হাঁস ভাই যে, কি খবর? আমাদের বরাতটা খুবই ভালো কচ্ছপদা, খুব বেশি দূরে নয়। আমাদের জঙ্গলের পরে যে শহরটা আছে, ঠিক তার পরেই আর একটা জঙ্গল শুরু হয়েছে। সেখানে খুব সুন্দর একটা হ্রদ রয়েছে। সেখানে আমাদের থাকতে কোনো অসুবিধাই হবে না। তোফা আরামে থাকতে পারবো আমরা। তাই বুঝি? তাহলে আর দেরি কেন, চলো আজই আমরা বেরিয়ে পড়ি। শুভস্য শীঘ্রম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো হবে। আর তোমাকে নিয়ে যাবার জন্যে লাঠিও আমরা সঙ্গে এনেছি, এই দেখো। শুধু একটা ব্যাপারে সাবধান থেকো, নিচে থেকে আমাদেরকে দেখে ওই পাজি মানুষগুলো যা খুশি বলুক না কেন, কারোর কথায় কিন্তু কান দিও না, কিচ্ছুটি যেন বলতে যেও না। মুখ খুললেই কিন্তু হতাশ। সে আর বলতে, মুখ খুললেই যে আমি প্রাণটি হারাবো তা কি আর আমি জানি না ভেবেছো? ঠিক আছে, চলো তাহলে আমরা রওনা দিই। ওই যে সামনে শহর দেখতে পাচ্ছ তো? ওই যে দেখো দেখো, শিগগিরই আমরা ওটার উপর দিয়ে উড়ে যাব। কিন্তু কচ্ছপদা, তোমাকে আবার সাবধান করে দিচ্ছি, ভুলেও যেন মুখ খুলো না। দেখো দেখো মা, কি মজা! হাঁস দুটো কেমন একটা কচ্ছপকে বয়ে নিয়ে উড়ে উড়ে যাচ্ছে। কি মজা, কি মজা, কি মজা! ওই দেখো একটা কচ্ছপ। আরে
তাই তো, ওটা তো সত্যি একটা কচ্ছপ দেখছি। কি অবাক কাণ্ড! কচ্ছপটা কারোর কথায় কান দিও না, কিচ্ছুটি বলো না। তা বলেছিস। আরে বুদ্ধি আছে বটে কচ্ছপটার। আর ওই হাঁসগুলাকে দেখ, হাঁসগুলাকে, এটা বুকার হদ্দ। বলি আমায় নিয়ে এত হইচই কেন? অ্যাঁ? 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 বোকা কচ্ছপের আর নতুন হ্রদে গিয়ে নতুন করে বাস করা হলো না। তার একটা ছোট্ট ভুলের জন্য আজ তাকে মানুষের খাবারে পরিণত হতে হলো। তাহলে ছোট্ট বন্ধুরা, এই গল্পের নীতি কথা কি হলো? এই গল্পের নীতি কথা হলো, বোবার শত্রু নেই।